ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু লা ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। তাইলে কিন্তু আয়োজনটা সাফল্যময় হবে, আর না হলে আয়োজনের সময়টা কেটে যাবে। আয়োজন তো হয়ে যাবে, কিন্তু আয়োজনটা দ্বারা যে লাভ হওয়ার কথা সেটা হবে না। কেননা আল্লাহ পুরস্কারের কথা বলছেন, লাআল্লাকুম তুরহামুন। দয়া ওই সময় হবে যখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে নীরব রেখা শুনবো। তখনই কিন্তু পুরস্কার মিলবে। আর আল্লাহর পুরস্কার কোনো ছোট না। আল্লাহ যত বড়, পুরস্কারও তত বড়। আল্লাহর পুরস্কার কোনো ছোট না, ধারণা অতীত বড়। একটা শুধু দেখাই হাদিস থেকে, পরিসমাপ্তিতে কিন্তু ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বলেন এটা কি কোনো ছোট পুরস্কার? এটা কিন্তু অবর্ণনীয় পুরস্কার। আওয়াজ না, আওয়াজ না, সাইডে আওয়াজ না, শুধু এখানেই শেষ না, আরেকটাও বলতেছি, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এই পুরস্কারও ছোট না, আরো শত পুরস্কারের কথা লেখা আছে। কিন্তু শর্ত হলো
শোনাটা শোনা হওয়া চাই, মনোযোগ সহকারে শোনা, আর পরিবেশটাকে নীরব রেখা শোনা। কথা যদিও লম্বা হবে না, কেননা পোস্টারে আমার নাম নাই, তারপরও যদি চলে আসছি কথা লম্বা হওয়ারও সুযোগ নাই। আমার প্রোগ্রাম ছিল আজকে সিলেটে, শুধু অসুস্থতার কারণে যাওয়া হয় নাই, বিদায় এখানে আসা হয়েছে। তো কথাও লম্বা হবে না। আর এটাও সত্য, কথা যদি দিলে গাথে বা দিলে কাথাইতে পারি, দিলে যদি লাগাইতে পারি, তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। যদি তথা দিলে না গাঁথলো, তাহলে সারা জীবন শুনলেও কিছু হবে না। আর জীবনটা তো এমন না যেটা আমার কন্ট্রোলে। যদিও আমরা আমাদের জীবন বলি, কিন্তু আমাদের জীবন হলেও এটা আমাদের কন্ট্রোলে না। এটার গতি আমার আপনার কন্ট্রোলে না। জীবনের গতিকে কখনো রোধ করা যায় না। জীবন তিনি দিছেন, ওনার গতি মতোই এটা চলতে থাকে। এটাকে না পাওয়ার ব্যাংকে ভরা যায়, না এটার গতিকে রোধ করা যায়। জীবন তো তার গতিতে কাটবে। আমি কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে। এই জন্য জীবনটা কিন্তু ছোট, চলবে কিন্তু আমার গতিতে না, যদিও জীবনটা আমার। তদ্রূপ এরকম দেহটাও আমার, কিন্তু দেহের কোনো জিনিসের উপরে আমার কন্ট্রোল নেই। যদি দেহের কোনো জিনিসের উপরে আমার কন্ট্রোল থাকতো, তাহলে মানুষ চুলদারি পাকুক এটা কখনো চায় না, তাহলে চুলদারি কোনোদিন পাকতো না, ঠিক না? মানুষ চায় না দাঁত কোনোদিন নড়ুক, কিন্তু দাঁত সময় মতো নিজে নিজে নড়তে শুরু করে, ঠিক না? মানুষ চায় না যে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হোক, কিন্তু বয়সের বারে একদিন অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে দুর্বল হয়ে যায়, ঠিক না? এতে বোঝা গেল দেহটা আমার হলেও এটার কন্ট্রোল আমার কাছে না। পিছনে কেউ আছে যে এটাকে কন্ট্রোল করে। মনোযোগ দিয়ে, আওয়াজ দরকার নেই, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে বোঝা গেল জীবনটার উপরও আমার কন্ট্রোল নাই, দেহটার উপরও আমার কন্ট্রোল নেই। এলে মানুষ কোনোদিন চায় না তার চামড়ায় ভাঁজ পড়ুক। কি চামড়ায় ভাঁজ পড়লেই তো বৃদ্ধের ছাপ আসে, ঠিক না? কি বলেন? কেউ চায় কোনোদিন চামড়ায় ভাঁজ পড়ুক, কিন্তু বয়সের কারণে চামড়ায় ভাঁজ পড়ে না, পড়ে না। বুঝে গেল এটার কন্ট্রোলও আমার কাছে না। বিদায় জীবনটা কিন্তু ছোট, দুটোটার কন্ট্রোলই আমার কাছে না। বোঝা গেল পিছনে এক শক্তি এই দুটাকে কন্ট্রোল করতেছে। বিদায় আমাদের একটা জিনিস ভাবা উচিত। দ্বিতীয় আরেকটা জিনিস আছে, আমরা কিন্তু ডেলি আমাদের যাত্রা পিছাইতেছে না, ডেলি আগাইতেছে। আমাদের যাত্রাটা ডেলি স্টেশন কিন্তু আগাইতেছে, ঠিক না? স্টেশন চিনেন? মানুষের যদিও দুনিয়া প্রথম স্টেশন, কিন্তু দুনিয়ার মানুষের প্রথম স্টেশন হলো কবর। আমাদের কবর কিন্তু ডেলি আগাইতেছে। এই জন্যই কিন্তু সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। যদিও ধ্বনিটা লাউড স্পিকারে দেয় না, দিলে হয়তো আমরা শুনতে পারতাম। সূর্য লাউড স্পিকারে ধ্বনি দেয় না, কিন্তু ধ্বনি দেয়, এটা সত্য। ধ্বনি বোঝেন তো? আওয়াজ দিতে দিতে ওঠে। আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি তোমার জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। এখনো বল তোমার হাতে আছে, ইচ্ছা করলে গেম করতে পারো।
এখনো বল তোমার আয়ত্তের ভিতরে আছে, ইচ্ছা করলেই তুমি গোল দিতে পারো। সূর্য কিন্তু এই ধ্বনি দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি। দ্বিতীয় সূর্য ধ্বনি দিতে দিতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানি। কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, দিবায় সুবর্ণ সুযোগ মনে করো। কেননা দিনের সূর্য উঠতে দেখা এটাও সুবর্ণ সুযোগ। বোঝা গেল আমার হাতে এখনো সুযোগ আছে, আমি ইচ্ছা করলে মূল্যায়ন করতে পারি, মূল্য পাইতে পারি। আর এটাই সত্য, মানুষ সূর্য উঠতে দেরি যদি সাথে সাথে হাত উঠায় তওবা করতে দেরি না করে, সূর্য উঠতে দেরি সাথে সাথে হাত উঠায় তওবা করলো যে মালিক রাত্রটা চলে গেল, হয়তো আমার আর রাত্র দেখার সুযোগ নাও হতে পারে, কিন্তু রাত্রটা তো ছিল কাজে লাগানোর জন্য। আর সত্য এটাই, রাত্রটা কিন্তু কাজে লাগানোর জন্য। আমি হাদিস থেকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি, দুনিয়ার মানুষ কিন্তু আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। আসামিকে কিন্তু ডাকতেছে কি করার জন্য? মাফ করার জন্য। দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিতে পছন্দ করে, আল্লাহ কিন্তু গুনাহগারকে মাফ করতে পছন্দ করে। যদি পছন্দ না করতেন তাহলে এই হুজুররা প্রত্যেকে পড়ে, তাদেরকে জিজ্ঞেস করেন দোয়ার ভিতরে পড়ে ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করাকে ভালোবাসেন। এই দোয়া কোত্থেকে পড়ে জিজ্ঞেস করেন, সমস্ত হুজুরই পড়ে দোয়ার ভিতরে ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করাকে ভালোবাসেন। দুনিয়ার মানুষ শাস্তি ভালোবাসে, আল্লাহ মাফ করা ভালোবাসে। দুনিয়ার মানুষ টোকায় শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ ডাকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস, আর আল্লাহর মাফ করা অভ্যাস। দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে মজা পায়, আর আল্লাহ মাফ করা শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছে আল্লাহ মাফ করা মজা পায়। আল্লাহ মাফ করা মজা পায়। এখন ডাকতেছে, তাও আরশ থেকে না, প্রথম আকাশে চলে এসে ডাকতেছে। বিদায় সূর্য এটাই বলে ডুবার সময় যে তোমার হাতে কিন্তু সুবর্ণ সুযোগ আছে, মাপ চাইলেই মাফ করে দেবে। সকালেও এই চিৎকার দিতে দিতে ওঠে। কিন্তু আমি আপনাদেরকে চিন্তিত করতে চাইতেছি, আমরা কিন্তু প্রতিদিন যাত্রায় আগে বাড়তেছি, ঠিক না? কিসের দিকে? কবরের দিকে, মৌতের দিকে, আখেরাতের দিকে। কিন্তু আমার সমাজকে যদি জিজ্ঞাসা করেন প্রস্তুতি কতটুকু, সমাজের কেউ জবাব দিতে পারবে না কার কাছে কতটুকু প্রস্তুতি, কে কতটুকু ডেলি প্রস্তুতি নেয়। প্রস্তুতি কিন্তু আমাদের কাছে নাই, আমরা প্রস্তুতি দিতে চাই না। যদিও প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব। প্রস্তুতি যদি প্রশ্ন না হইতো তাহলে আমাদের অস্তিত্বের প্রয়োজন ছিল না, তাহলে আমাদের দুনিয়া আসার দরকার ছিল না। দুনিয়া আসছেই প্রস্তুতির জন্য। কোরআন এটাই বোঝায়, আবার যুক্তি এটাই বলে প্রস্তুতি বিদায় আমাদের পিছনে আমাদের সমগ্র দায় দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। কোরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ বলে শুধু অস্তিত্ব দেই নাই, তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপরে।
দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই জন্যই কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন। আবার সেবাটা কিন্তু দুনিয়ার মানুষ আশা রাখে তো কতক্ষণ রাখে? দুনিয়ার কোনো মানুষের উপরে আস্থা রাখে তো কতক্ষণ রাখে? কোনো মানুষের ভালো হতে বসতে হবে, কিন্তু কোনো মানুষের সাথে আশা রাখে তো কতক্ষণ রাখে? আস্থা রাখে তো কতক্ষণ রাখে? কিন্তু আপনি দেখেন আল্লাহ অপেক্ষা করে তো কতক্ষণ করে। শরীয়তের একটা বিধানও আছে, হারানো ব্যক্তি এর জন্য কতক্ষণ অপেক্ষা করবে। যেমন স্বামী হারায় গেছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন স্ত্রী কতদিন অপেক্ষা করবে। কিন্তু আল্লাহ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেন। কতক্ষণ অপেক্ষা করে এটাও বলে দিছে, হাত্তা ইউগারগির। এটা হলো হাদিসের শব্দ। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন আর সার্ভিস দিতে থাকেন। যে হতে পারে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তেও ফিরে আসতে পারে, হাত তুলা দিতে পারে, মুখে তওবা শব্দটা বলে দিতে পারে, আল্লাহ তওবা করলাম, আল্লাহর কাছে মাপ চাইতে পারে। এই জন্য কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে। তাইলে কয়েকটা জিনিসকে যোগ করেন, 24 ঘন্টা আপনাকে আমাকে সেবা দেন শুধু প্রস্তুতির জন্য। প্রস্তুতির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, প্রস্তুতি নিয়ে আসে কিনা। কেননা সত্য এটাই, যদিও অমূল্য জিনিস, কিন্তু মূল্য দিয়ে তো অর্জিত হয় না। গড গিফটেড, আল্লাহ দিছেন বিজয় অর্জিত। এই জন্য এটার মূল্যবোধ আমাদের কাছে নাই। সময়েরও মূল্য নাই, দেহেরও মূল্য নাই, আমাদের কাছে মূল্যবোধ নাই। মূল্যবোধ থাকলে সবাই ভাবত, যুবকও ভাবত যে যৌবনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম, নারীও ভাবত কতটুকু প্রস্তুতি নিল, পুরুষও ভাবত কতটুকু প্রস্তুতি নিল। আর প্রস্তুতির জন্যই কিন্তু আপনার আমার এখানে আগমন, নইলে এখানে আগমন কোনো দরকার ছিল না। এই জগৎটাকে এত সুন্দরভাবে সাজানোরও দরকার ছিল না। দুনিয়াটাকে কিন্তু আল্লাহ বড় সুন্দরভাবে সাজিয়েছেন। এই সাজানেরও প্রয়োজন ছিল না, সাজানেরও প্রয়োজন ছিল না, সাজানের দরকার ছিল না। এটা কিন্তু আমরা সাজানো পেয়েছি, সাজানো। দুনিয়াটাকে আল্লাহ আগে সাজাইছেন, আগে আমাদেরকে পাঠান না, আগে দুনিয়াটাকে ইচ্ছা মতো সাজাইছেন, আমাদের উপযোগী করে সাজাইছেন। আর এটা কোরআনই লেখা আছে, হাদিসেই লেখা আছে। প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব, নাহলে অস্তিত্বের প্রয়োজন ছিল না, নাহলে দুনিয়া সাজানোর দরকার ছিল না। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করা দরকার ছিল না। সমগ্র সৃষ্টি কিন্তু আপনার অধীন না হইলে একটা হাতি দিয়ে একটা বাচ্চা ভিক্ষা করে কি করে? হাতি কোথায়, বাচ্চা কোথায়, ঠিক না? একটা হাতি মানুষের অধীন হয় কি করে? সমুদ্রের বুকে মানুষ লোহা ভাসায় কি করে? আকাশ দিয়ে লোহা উড়ায় কি করে? মানুষের অধীন। সব সৃষ্টিকে মানুষের অধীন করছে, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। দেহ নামের মেশিনটার অপারেটরকে জানেন? ফেরেশতা দ্বারা অপারেটিং হয়, এটা অপারেটিং হয় ফেরেশতা দ্বারা, এটা পরিচালিত হয় ফেরেশতা দ্বারা। যদিও আপনি আর আমি চোখে দেখি না,
চোখে দেখলে হয়তো সমস্যাও ছিল। যদি আপনি জিবরিল আলাইহিস সালামকে এই রূপে দেখতেন তো এক চিৎকার দিত, জান শেষ হয়ে যেত। যার মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়, পাও প্রসারিত করলে অথই তলদেশে যায়, 600 ডানা 2টা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। উনি যদি ওনার বাস্তব রূপে আপনাকে দেখা দিত তো আপনি এক চিৎকার দিয়ে শেষ হয়ে যেতেন। তো ফেরেশতা পর্যন্ত আমাদের সেবা, উদ্দেশ্য কিন্তু প্রস্তুতি। এরকম 24 ঘন্টার সুরক্ষাও কিন্তু আমাদের জন্য, সেবার জন্য, প্রস্তুতির জন্য 24 ঘন্টার সুরক্ষা। আপনার যদি বিশ্বাস না হয়, পকেটে যদি টাকা থাকে তাহলে বেশি দূরে যেতে হবে না, একটা মাইক্রোস্কোপ নিয়ে আসেন আর চোখে লাগায় এখানে তাকায়া দেখেন যে কত জীবাণু দেখা যায়, কতগুলো আপনার চোখে আসে, কতগুলা, কত কোটি কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। কিন্তু আপনাকে সুরক্ষা দেয় কে? কি করোনার সময় তো, করোনার সময় কয়জনের মুখে মাস্ক ছিল? বরং যাগো মুখে বেশি ছিল তারাই আক্রান্ত বেশি হয়েছে, ঠিক না? আপনি তো দেনই নাই, ঠিক না? মাস্ক দিছেন, একটা কিনলেও 3 বছর চালাইছেন, ঠিক না? শুধু জেবে রাখা ছিল, ঠিক না? আপনার কাছেও যুক্তি ছিল, এত বড় বড় টেলিভিশনে দেখা যায়, নাক দিয়া যাবে কি করে, ঠিক না? নাকের ছিদ্র তো এত বড় না, আবার কাটা কাটা দেখা যায়, এটা নাক দিয়ে যাওয়ার সময় তো নাকে লাগবেই, ঠিক না? আপনাকে যুক্তি দিছে মুখ দিয়ে যাবে, আপনি ওই যুক্তির বিরুদ্ধে আবার যুক্তি দিছেন, সারাদিন পান খাই, সিগারেট খাই, বিড়ি খাই, এটা খাই সেটা খাই, যাবে তো যাবে কি করে, ঠিক না? তো 24 ঘন্টার সুরক্ষাও কিন্তু কসম খোদা আমাদেরকে যে 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন, চতুর্দিকের পরিবেশ থেকে, প্রকৃতি থেকে আমাদেরকে যে সুরক্ষা দিতেছেন, এটাও প্রস্তুতির জন্য। নাহলে আপনাকে আমাকে সুরক্ষা দেওয়ার কোনো দরকার ছিল না। বলবেন প্রস্তুতি কি শুধু আমারই? হ্যাঁ, আপনার আর আমারই প্রস্তুতি, শুধু মানুষেরই প্রস্তুতি, আর কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নেই। বলবেন কেন নাই? কোনো সৃষ্টির জন্য কোনো বিনিময় নাই, পুরস্কার নাই, গিফট নাই, কোনো সৃষ্টিকে আল্লাহ পুরস্কার দিবেন না। জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন কিন্তু জান্নাত দিবেন না, অথচ এই উম্মতের কোন হাফেজ হলে তাকে আল্লাহ জান্নাতের ভিতরে বিশেষ একটা সোসাইটি বানায় দিবে, যেই সোসাইটিতে ঢোকার জন্য 70,000 গেট থাকবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সে যখন ঢুকবে তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। 70,000 গেট অতিক্রম করলে 490 কোটি ফেরেশতার স্যালুট কমপ্লিট হবে। শুধু স্যালুট দিবে না, আবার 490 কোটি ফেরেশতা ওকে উপটুকুন দিবে। সবার মুখে স্লোগান থাকবে, হাযা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার কারণে তোমাকে এই গিফট দেওয়া হলো। আবার শুধু তাকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে মা বাবাকেও দিবে, স্যালুটও দিবে, গিফটও দিবে, আত্মীয় স্বজনকেও দিবে। তো যেটা আমি বুঝিয়েছিলাম আপনাদেরকে, প্রস্তুতি আপনার আমার জন্যই, আর কোন সৃষ্টির জন্য প্রস্তুতি নেই। কেননা বিনিময় নেই, প্রস্তুতি করতে হবে। ওকে বিনিময় দেওয়া হবে না, ওকে শাস্তিও দেওয়া হবে না, আবার জান্নাতও দেওয়া হবে না। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি,
একটু চিন্তার বিষয় আমাদের, যে আমার প্রস্তুতি কতটুকু। কেননা এটাই সত্য, মানুষ যদিও বিদ্যায় অনেক উপরে চলে গেছে, আকাশ ছোঁয়া ছোঁয়া ভাব মানুষের বিদ্যায়। মানুষ আজকে এতটুকু বিদ্যান, এতটুকু এডুকেটেড যে আকাশ ছুঁতে চলছে মানুষ। কিন্তু মানুষের এই বিদ্যার ভিতরে ওই বিদ্যা নাই, সে জানে না আমাদের প্রস্তুতির, আমার এই জীবনটার পরিসমাপ্তি কখন ঘটবে, যাত্রা কখন পরিসমাপ্ত হবে, এটা কেউ জানে না। আবার টেকনোলজিতে মানুষ এখন অতীতের তুলনায় কোটি কোটি গুণ ঊর্ধ্বে। টেকনোলজিতে মানুষ অনেক ঊর্ধ্বে এখন, কিন্তু কোনো টেকনোলজি এখনো মানুষের হাতে আসে না যে টেকনোলজির মাধ্যমে মানুষ জেনে নিবে যে আমার পরিসমাপ্তি কখন ঘটবে। এই টেকনোলজিও কিন্তু আসে না, কোনোদিন আসবে না, এটাই বিশ্বাস করেন। পরিসমাপ্তির টেকনোলজি আল্লাহ মানুষকে কখনো দিবে না। মানুষ বলতে পারবে না টেকনোলজির মাধ্যমে এই লোকটা বিকালে যাবে, বা এই লোকটা দুপুরে যাবে, এই লোকটা সকালে যাবে, বা এই যুবকটা চলে যাবে, বাচ্চাটা থেকে যাবে, অথবা বাচ্চাটা চলে যাবে, যুবকটা থেকে যাবে, অথবা বাচ্চা যুবক থেকে যাবে, বৃদ্ধ চলে যাবে। এটা বলার মানুষের কাছে কোনো টেকনোলজি আসে নাই, কোনোদিন আসবে না। বিদায় একটু চিন্তা করি যে আমাদের প্রস্তুতি কতটুকু। আমি যে 24 ঘন্টা আল্লাহর সেবা নেই, কিন্তু ঘোষণা তো এটাও আছে, লা তুসআলুনা আনিন নাঈম। তুমি যদি প্রস্তুতি না নিয়ে আসলা, তাহলে প্রত্যেকটা সেবার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে। আবার কোরআন এটাও ইঙ্গিত দিছে যে আপনি একটা সেবার জবাব মিলাই দিতে পারবেন না। আমি দেখাবো, আরে দেখাবো, একটা দেখাবো। দৃষ্টি কিন্তু একটা নেয়ামত। দৃষ্টি কয়টা নেয়ামত? একটা। কয়টা? দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? একটা। একমত আমার সাথে? একমত? হ্যাঁ। কিন্তু দুনিয়ার কোন শিক্ষিত থেকে শিক্ষিত ব্যক্তি এই প্রশ্নের জবাব দিতে পারবে না যে সে কয়বার দেখলো, কত জিনিস দেখলো। আপনি মিলাই দিতে পারবেন আজ পর্যন্ত কয়বার দেখছেন, কি কি দেখছেন? কোরআন কিন্তু এটাই বলছে, তুমি একটার মিলাই দিতে পারবে না। আমরা যদি প্রশ্ন করতে শুরু করি, তুমি একটা নেয়ামতেরটা মিলাই দিতে পারবে না। আমি একটা দেখাইলাম, দৃষ্টি। এরকম যদি বলি পানি আল্লাহর একটা নেয়ামত, কিন্তু আপনি বলতে পারবেন কয় লিটার এই পর্যন্ত পান করলেন, কয় লিটার গোসলে ব্যবহার করলেন, কয় লিটার কাপড় চোপড় কাচায় ব্যবহার করলেন, কয় লিটার থালা বাসন ধুইতে লাগাইলেন? মিলাই দিতে পারবেন? আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব তোমরা মিলাই দিতে পারবে না। কিন্তু যদি প্রস্তুতি নিয়ে আসো, তাহলে তোমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করা হবে না। প্রস্তুতি যদি কমপ্লিট হবে, এই জন্যই আমার কথা শুরুটা ছিল। আমার কথা শুরুটাই এটা ছিল যে আমরা কিন্তু চাকরি, আমরা প্রতিদিন কবরের আগে, কবরের কাছে হইতেছি, প্রতিদিন আমি মৃত্যুর কাছে যেতেছি। কিন্তু প্রশ্ন, আমার প্রস্তুতি কতটুকু? সেবা তো নিলাম 24 ঘন্টা। আপনি জানেন কয়টা ক্যামেরা দিয়ে আপনি দেখেন? বলেন তো এখানে কেউ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? দুটা চোখ দিয়ে তো দেখেন, কিন্তু কয়টা ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। দুই চোখে 26 কোটি ক্যামেরা।
26 কোটি ক্যামেরা, 26 কোটি। জিহ্বা যদি আপনাকে স্বাদ চেক করে না দিত, তাহলে ডেলি খাদ্যের স্বাদ চেক করার জন্য কত টাকা বিল দিতে হতো তখন বোঝা যেত। আজকে তো সমস্ত খাদ্যের স্বাদ আমাকে কে চেক করে দেয়? কত দ্রুত গতিতে দেয়। দুনিয়ার কোন রিপোর্ট এত দ্রুত গতিতে দেয় না, কোন মেশিনের রিপোর্ট এত দ্রুত গতিতে আসে না। জিহ্বা যত দ্রুত গতিতে আমাদেরকে স্বাদ চেক করে দেয়, একদিকে ছোঁয়াইতে দেরি, আরেকদিকে সে স্বাদ বইলা দিতে দেরি করে। তাহলে এটাও তো আপনি কতবার স্বাদ চেক করলেন। এই জন্যই কিন্তু আমার কথা এখানে, আমরা কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু। আজকে কিন্তু মেরাজের রাত্রি, এই উম্মতের জন্য প্রস্তুতি কোনো কঠিন ছিল না। সবার প্রস্তুতি একরকম ছিল না। সমস্ত উম্মতের প্রস্তুতি যেমন থাকুক আর না থাকুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রস্তুতি একবারে সহজ ছিল, সহজ প্রস্তুতি ছিল। বেশি পরিশ্রম ছিল না, বয়সই তো বেশি না, আবার পরিশ্রম বেশি হবে করতে কার। ডিউটির টাইম যত লম্বা হয় পরিশ্রম তত বেশি হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কোনো অফিস আছে না 12 ঘন্টা ডিউটি, তো 12 ঘন্টাই পরিশ্রম করতে হয়, ঠিক না? 12 ঘন্টাই অফিসের ভিতরে থাকতে হয়, ঠিক না? আমাদের তো বয়সই কম, 60-70 বছর, 60-70 বছর হতো না। 2 পর্বে আমাদের বয়সের কনসিডারও আছে। প্রথম 15 বছর যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত কলম বিরুদ্ধে যায় না, উঠানো থাকে। ফেরেশতা বিরুদ্ধে কিচ্ছু লেখে না, বরং নিষ্পাপের খাতায় লেখা। দ্বিতীয় হলো যতক্ষণ আমরা ঘুমায় থাকি, ফেরেশতা কলম উঠায় বসে থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই 2 পর্ব হলো কনসিডারে মা। বাকি কতটুকু পরিশ্রম? পরিশ্রম কম ছিল, প্রস্তুতির পরিশ্রম কম, প্রস্তুতি বড় সহজ ছিল, বড় সহজ। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন, হাদিস কোরআন থেকে। এই উম্মতের কোন ব্যক্তি যদি 80 বছরও বাঁচল, আর তালাশ করতে 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 একটা রাত্র যদি ধরে নিয়ে গেল, শুধু একটা রাত্র, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস, বলে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে 1 রাত্র কেন, কোরআনই তো বলে 1 রাত্র 83 বছর। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়ে দেন, তারপরে তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? কি লাইলাতুল কদর কি 83 বছর না? তাহলে 1 রাত্রি তো আপনার প্রস্তুতি যথেষ্ট ছিল। কিন্তু এখানে যারা বসে আছে বলেন, রমজান কিন্তু মাথার উপরে, রজব পড়ায় শেষ, 1-2 দিন হয়তো হাতে আছে, তারপরেই শাবান শুরু হবে, তারপরেই রমজান। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজান পাওয়ায় দেন। কিন্তু বলেন ওই রাতটা ধরার জন্য এই পর্যন্ত আমি রমজান মাসে, যদিও নির্দিষ্ট ছিল 5 রাত্র উল্লেখ ছিল, 21, 23, 25, 27, 29। বুখারী মুসলিম সমস্ত সিয়াসতকার হাদিসে এটাই বোঝায় যে 6 রাত্র, 6 রাত্রের যে কোনো রাত্রে হবেই হবে। বলেন এই মজমায় কয়জন আছে যারা অতীতে রমজান পাইছেন, এই 5টা রাত্র দৌড়াইতে ছিল এই রাত্রটাকে ধরার জন্য? এখানে কয়জন আছে? সামনে যে রমজান আসবে ওই রমজানও কি আপনি 5 রাত্র দৌড়াইতে থাকবেন?
যে এই রাতটাকে ধরার জন্য। কেন একটা রাত্র ধরতে পারলেই তো 83 বছর প্রস্তুতি কমপ্লিট। এই উম্মতের প্রস্তুতি সহজ ছিল, আর সহজ করার জন্যই একটা দিছিলেন একে 100, একে 100 দিছিলেন। যদিও গ্যারান্টির সিল লাগানো আছে, গ্যারান্টি কার্ড সহ লাগানো আছে, গ্যারান্টি কার্ড দেওয়া আছে, যেটাকে দেওয়ার জন্য আজকে রাত্রে ডেকে নিয়ে গেছিলেন যে বন্ধু সবগুলা তো মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিলাম, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, সবই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ জিবরিলের মাধ্যমে দেন না, ওটা হ্যান্ড টু হ্যান্ড দিয়েছেন, হ্যান্ড টু হ্যান্ড। বন্ধু এটা মাধ্যমে দেওয়া যাবে না, কেন এটা এক জিনিস না, 100 জিনিস। গ্যারান্টি কার্ড লাগানো আছে, ইজা সলুহা সলুহা সাইরুল আমাল। এই রাত্রে আরশে ডাইকা নিয়ে হ্যান্ড টু হ্যান্ড দিয়েছেন, আল্লাহর কুদরতি হাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র হাতে উঠায় দিয়েছেন। আবার শুধু উঠায় যদি দিতেন এখানেই শেষ না, মধ্যখানে একটা প্রশ্ন চলে আসছিল। বনি ইসরাইলকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের উম্মতকে, ফজর আর আসর, কিন্তু পড়ে না। তো মুসা আলাইহিস সালাম বলছিলেন 50 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। আল্লাহর রাসূল 9 বারে কনসিডার করাইছেন, 9 বার গেছেন কমানোর জন্য। কয়বার? 5 5 কমতে কমতে 45 কমায় ফেলছেন। 9 বারে 45 কমাইছেন, রয়ে গেছে কত? 5। মুসা আলাইহিস সালাম বলছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? অভিজ্ঞতার আলোকে বলছিলেন, আর কথাটা তাকাইলে দেখা যায় সত্যই ছিল। কিন্তু আমাদের নবী জান নাই কেন, উনি একটা জবাব দিয়েছেন, আমার লজ্জা লাগে, 9 বার গেছি, এখন চাইতে লজ্জা লাগে। আরেকটা ভয়ও আছে, 5 কমাইতে 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 9 বারে 45 কমায় দিয়েছেন। এখন যদি গেলাম আর যদি বলল বন্ধু দিছিলাম গিফট ফেরত নিয়ে নিলাম, কি কি? এটা তো সত্য। দিয়া ধন চায় মন কায়রা নিতে কতক্ষণ, যদি নিয়েই নিলেন আছেই তো 5, কেননা 5 করে তো কমায় কমায় আসতেছিলেন। এখন এই 5ও যদি নিয়ে যান তাহলে তো আমাকে শূন্য হাতে যেতে হবে, এই জন্য আর যান নাই। কিন্তু ভিতরে কিন্তু আগুন জ্বলতে ছিল, ব্যথা ছিল। কেননা অভিজ্ঞতার আলোকে মুসা আলাইহিস সালাম বলছে পড়বে না 5 ওয়াক্ত, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনারটা 5 ওয়াক্ত পড়বে করতে পার। কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে এটাই দেখা যাবে, 24 ঘন্টা ভোগ করে আল্লাহটা, সুরক্ষা নেয় আল্লাহ, সেবা নেয় আল্লাহ, সবকিছু এভরিথিং আল্লাহ, সব কিছু আল্লাহর নেয়। কিন্তু আল্লাহ ডেলি 5 বেলা ডাকে, 90% লোক নামাজ পড়ে না। অথচ এই মেরাজের রাত্রের গিফট ছিল, একে 100 ছিল, প্রস্তুতি একটা দিয়েই কমপ্লিট হয়ে যেত। নাইলে হাদিস কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। কেন বলবে? তো নামাজ ওকে জীবন ওকে, কিন্তু 90% নামাজ বাবাকে বলছি। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই গ্যারান্টি দেন নাই, 2 ওয়াক্ত দিছিলেন ফজর আর আসর, কিন্তু আমি জানি না ওনাকে এই গ্যারান্টি কার্ড দিছিলেন কিনা। কিন্তু আমাদের এই 2 ওয়াক্তে গ্যারান্টি কার্ড আছে, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, বুখারী শরীফের রিওয়ায়াত, যে ফজর আর আসর পড়লো সিধা জান্নাত। ফজর তো জান্নাতের টিকেট,
সমস্ত আখিরাতের ঘাঁটি সুরক্ষা হলো ফজর নামাজ। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। অথচ দেখা যায় সবচেয়ে কম সংখ্যক মুসল্লি হয় ফজর। অথচ ফজর সমস্ত প্রস্তুতির হেড ছিল, সমস্ত ঘাঁটিতে সুরক্ষাকারী ছিল ফজর নামাজ। যাই হোক, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। ভাবেন, হতে পারে ভাবনা আজকে আমাদের বিবেকের পর্দা খুলতে পারে, চিন্তাই মানুষের বিবেকের পর্দা খোলে, চিন্তাই মানুষের ভিতরে রেখাপাত তৈরি করে। যদি ভাবতে পারলাম যে আমার প্রস্তুতি কতটুকু, হতে পারে এই ভাবনা কোনো না কোনো মুহূর্তে আমার দিলে ধাক্কা দিবে, আর হতে পারে বন্ধ দরজা খুলে যাবে। এমনও হতে পারে যে আমি প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ পাবো না, শুধু এতটুকু পাবো, একটা আহ বলতে পারবো, আহ হায় কি করলাম। তাইলে আমি এটার একটা হাদিসে কুদসি দিয়ে শেষ করতেছি। এটার উপর একটা হাদিসে কুদসি আছে, আল্লাহর বাণী। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। সুবহানাল্লাহ। আফসোস, যদি আপনারা আরবি বুঝতেন বড় মজা আসতো। আল্লাহ বলে, তোমার এই চিন্তা, তোমার এই ভাবনা, তোমার ভিতর থেকে যদি আহ বাহির করে হায় কি করলাম এতটুকু বাহির হয়, তো আমি তোমাকে রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে এসে তোমার পেটে হাত রাখা এই কথা বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোমার জন্যই তো আমি আজিজুল গফফার, নইলে আমার গফফার নাম রাখার কোনো দরকার ছিল না, তোমার জন্যই তো। এই জন্য আসেন ভাবি, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতিহীন যদি চলে যায়, তাহলে আমি প্রশ্নের জবাব মিলাবো কি করে? প্রশ্ন তো হবে, কিন্তু আমি জবাব মিলাবো কি করে? আমি হিসাব মিলাবো কি করে? ওই দিন তো ম্যানেজারকে পাওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এতটুকু ব্যস্ত থাকবে যে স্ত্রী স্বামীকে খুঁজে পাবে না, স্বামী স্ত্রীকে খুঁজে পাবে না, সন্তান মা বাবাকে খুঁজে পাবে না, মা বাবা সন্তানকে খুঁজে পাবে না, ভাই ভাইকে খুঁজে পাবে না, ভাই বোনকে খুঁজে পাবে না। কোরআন এটাই বুঝে দিয়েছে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন তো বন্ধু বন্ধুকে খুঁজে পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইয়া ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইয়া মা আগনা আন্নি মালিয়া খালাকা আন্নি সুলতান। কুরআন সুস্পষ্ট। সবাই ব্যস্ত হয়ে যায়, শানু ইউগনি, কেউ কাউকে খুঁজে পাবে না। কিন্তু আমারটা আমাকে মিলিয়ে দিতে হবে। আর একটু আগেই আমি বলছিলাম, অপেক্ষা চলতেছে আমার জন্য। এই জন্য হতে পারে চিন্তা আমাদের বিবেকের পর্দা খুলতে পারে যে আমি যে সারাদিন সেবা নেই, সারাদিন সুরক্ষা নেই, যার নিয়ামত 24 ঘন্টা আমি ভোগ করি, প্রস্তুতির জন্য আমার অস্তিত্ব, প্রস্তুতি আমার উদ্দেশ্য। আমার প্রস্তুতিটা কতটুকু কতটুকু নিলাম? হ্যাঁ, এটাও সত্য, এই উম্মতের জন্য সুযোগ আছে। প্রস্তুতি নিতে না পারলো, শুধু সরি বললো তাইলেও চলবে, সরি। এই জন্য আমি বলি, উচিত ছিল যদি নাও নিতে পারি তো উচিত ছিল প্রস্তুতি যদি নাও নিতে পারি, উচিত ছিল সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি করা উচিত ছিল।
সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেওয়া দেরি করা উচিত ছিল। বিছনায় যখন ঘুমাইতে যাই তখন মাপবিহীন বালিশে মাথা দেওয়া উচিত ছিল, বরং মাপ চায়া বালিশে মাথা দেওয়া উচিত ছিল। যে আল্লাহ প্রস্তুতি নিতে পারি না, ঘুমায়া তো চাইতেছি, হতে পারে আর কোনোদিন উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু মাপ চায়া ঘুমাই না। কমসে কম এই 3টা কাজ করা উচিত ছিল। সকালে ঘুমের থেকে উঠাই উপরের দিকে তাকায় হাত উঠায় মাপ চাওয়া উচিত ছিল। আবার সূর্য ডুবলেই হাত উঠায় মাপ চাওয়া উচিত ছিল। যে সুবর্ণ সুযোগ তো ছিল, কাজে তো লাগাইতে পারি না, ডুবা তো গেল, মাপ চাই। সুবর্ণ সুযোগ ছিল রাত্রটা, কাজে তো লাগাইতে পারি না, সূর্য তো উঠে গেল, মাপ চাই। অথবা যখন বালিশে যায়, ঘুমাইতে যায় বিছনায়, তখন হাত দুটা উঠায় মাপ চাওয়া, ঘুমানো উচিত ছিল। এতটুকু যদি করতে ওই উন্মত, তাহলে এই দুরবস্থার শিকার আজকে উন্মত হতো। আমাদের সমাজে চর্চা নাই, এই জন্য বোঝা যায় না। এই উম্মত নিজের মর্যাদা জানে না। আমার সমাজে অনেক কিছু চর্চা নাই, মসজিদেও নাই, কোথাও নাই। এই উম্মত যে কতটুকু দামি উম্মত, আল্লাহর কাছে কতটুকু প্রিয়, কতটুকু স্নেহের, কতটুকু মায়ার, কতটুকু মমতার আমরা জানি না, এটা চর্চা নাই। এই উম্মত জানে না, এই উম্মতকে যে জান্নাত দিবে ওই জান্নাত কি জিনিস জানে না। জান্নাতের আলোচনা নাই, শুধু শব্দটার আলোচনা আছে, কিন্তু জান্নাতের খুঁটা খুঁটা আজকের রাত্রে যেটা আল্লাহ রসুল দেখা আসছেন, জান্নাতে যায় যেটা দেখা আসছেন, ভ্রমণ করে যেটা দেখা আসছেন, ওটা খুঁটা খুঁটা আমার সমাজে আলোচনা নেই। যদি থাকতো তো আমার বিশ্বাস আমার যুবকরা নেটের পিছিয়ে এত পড়তো না, এত পাগল ইন্টারনেটের জন্য হতো না। কমসে কম জান্নাতের জন্য হলেও কিছুটা পাগল হতো, ইন্টারনেটের জন্য এত পাগল হতো না, গুগলের জন্য এত পাগল হতো না। এই দুনিয়ার বস্তু দেখার জন্য এরকম পাগল হতো না। কসম, সমাজের কিছু যুবক হলেও পাওয়া যেত যারা জান্নাতের জন্য সারাদিন পাগলের মতো ছুটতেছে। তো ওকে যদি জিজ্ঞাসা করা হয় তো এরকম ছুটিস কেন, তো বলতো জান্নাতের জন্য ছুটতেছে। আর সত্য এটাই, জান্নাতের জন্য যে ছুটতে থাকে ওর ঘুম আসে না, এটাই সত্য। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত চায় মনের থেকে, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। আবার বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম, বলছে জান্নাত যার দিলে লেগে গেছে ও দুনিয়ার কোন জিনিসের দিকে তাকানো না, কোন জিনিসের দিকে তাকানোর ওর সময় নেই, দুনিয়ার কোন জিনিসের দিকে তাকায় না। ওর সামনে তো সারাদিন জান্নাত বাঁচতে থাকে, জান্নাত চিরদিনের জন্য মিলবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন, মওত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এই দুটার পরেও আল্লাহ বলে আরো কোটি 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 গুণ বানায় তোর জন্য লুকায় রেখা গেছে। পর্দা সরাবো আর তোকে তাক লাগায় দিব, হতবাক করে দেবো। পর্দা সরাইতে থাকবো আর তোকে হতবাক করতে থাকবো, আর তুই শুধু হতবাক হয়ে দেখতে থাকবি যেটা কি বানায় রাখছে আমাদের। আপনি মনে করেন সাহাবায়ে কেরাম বুদ্ধি কম? সাহাবায়ে কেরামের বিদ্যা কম? আচ্ছা বলেন তো, আপনাদের দুনিয়ার সবচেয়ে বিদ্যাকে কি বিদ্যা বলে? ডিকশনারিতে এই বিদ্যাকে কি বিদ্যা বলে? কি? জেনারেল বিদ্যা, ঠিক না? জেনারেলের অর্থ কি?
কিসে নারীতে? সাধারণ সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। আপনি সাধারণ পেয়েই জমিনে পা দেন না, ঠিক না? আর অসাধারণ পেলে কি করতেন? আপনি বলবেন অসাধারণের প্রমাণ। যদি অসাধারণের বিদ্যায় বিদ্যান না হতো তাহলে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইল কি করে? প্রমাণ তো রাখা আছে, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। তাহলে আটলান্টিকে ঘোড়া নামায়া কি করে বললো ওই পারে কোনো মানুষ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। আমি ওই জায়গায় 2 বার গেছি, 2 বার। এখনো ওইখানে পিলার বানানো আছে। আমি ওনার কবরে গেছি একবার, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা। যা বলছে সেলুট উকবা, তোকে শুধু সালাম দিলে চলবে না, সেলুটও দিতে হবে। শুধু সালাম না, তোকে সেলুট। তুই দুনিয়াকে বুঝিয়ে দেওয়া গেছিস, তোদের কাছে কি বিদ্যা ছিল। চলেন দেখায় নিয়ে আসি অগ্নিগিরি, এখনো তো রাখা আছে, যেটাকে হাতের ইশারায় আবদ্ধ করছেন। অগ্নিগিরি বাহির হয়েছে, হাতের ইশারায় আবদ্ধ করছেন, পিছিয়ে নিছেন, ইরজি ওয়ারা, চল পিছে। পাহাড়ে ঢুকায়া হাতের ইশারায় বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। বাহির হইতে দেরি, আমি কবর থেকে উঠা আসতে দেরি করব। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা কবর টিউনিসিয়া, আমি লেখা আছে। আমি ওনাকেও বলছি সেলুট তমিম তোমাকে। অগ্নিগিরি মদিনা মুনাওয়ারা, আর তুমি শুয়ে আছো লিবিয়ায়। বাহির হলে এখান থেকে যাইবা কি করে? কিন্তু উনি বলছে কিয়ামতের সকাল পর্যন্ত অগ্নিগিরি বাহির হবে না, এখনো পাহাড়ের নিচে আছে, ওর বাহির হওয়ার ক্ষমতা নেই। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল, আর ওটার প্রমাণ দিয়েছেন ওনারা। দুনিয়া করলে ওটার প্রমাণ পাবেন আপনি। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত প্রমাণ দিছে। নারী তো নারী, এতটুকু বাচ্চা পর্যন্ত প্রমাণ দিছে। আমার সাথে চলেন, আমি ঘুরায় নিয়ে দেখায় আনবো। বাচ্চা পর্যন্ত অসাধারণ বিদ্যার প্রমাণ দিছে। এই জন্য আসেন আমরা প্রস্তুতি বড় সহজ। কিচ্ছু পারেন না, 2টা কাজ করেন, পারবেন? বলবো বলেন। হ্যাঁ পারবেন 2টা কাজ করতে ইনশাআল্লাহ। মনের থেকে ইনশাআল্লাহ। কে কে পারবেন দেখি? ইনশাআল্লাহ। হাত তোলো। 2টা কাজ শুরু। একটা হলো যখন ঘুমাইতে যাব তখন ডেলি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। কিন্তু শয়তান এটা মনে থাকতে দিবে না, বিদায় ছোট একটা পদ্ধতি বলে দিতেছি। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। এতটুক লেখা, যেখানে আপনি ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ঢুকলেই আপনার চোখে পড়ে, স্মরণে আসে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন ইনশাআল্লাহ। 6 মাস করে দেখেন কন্টিনিউ একাধারে। আমার বিশ্বাস আপনি আমার বাসার নিচে যে আমাকে খুঁজবেন যে হুজুর কি শিখাইলেন, আর আমি করতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমাদের কাছে প্রমাণ আছে, এই জন্য আমি খুব বেশি বলি এটা। আমার কাছে প্রমাণ আছে। রাস্তাঘাটে যুবকরা বহু দূর দূর থেকে ছুটে ছুটে এসে বলে, চোখের পানি ছেড়া দিয়ে বলে হুজুর কি শিখাইলেন। করতেছি, আল্লাহ কি দেখাইতেছে আমাকে, আল্লাহ আপনাকে দেখাই দিবে। আমার বিশ্বাস 6 মাস করেন কন্টিনিউ, শুধু ঘুমানোর সময় মাপ চায় ঘুমান। আর আজকের থেকে এই মেরাজের রাত্রে সবচেয়ে বড় উপটোকন আল্লাহর পক্ষ থেকে, যেটা 1-এর ভিতরে 100, যেটা মুসলমানের পরিচয়, সবচেয়ে বড় আইডি কার্ড এটা, সবচেয়ে বড় পরিচয় এটা। এটা হাদিসে এই শব্দ আসতো না। তরকুল ইসলামি ওয়াল কুফর, বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, এই হাদিস কোনোদিন আসতো না। মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করো, আমিন। নাইলে কিন্তু একদিন পস্তাইতে হবে। ওই যে চিৎকার দিবেন, কোরআনে চিৎকারও লেখা আছে। চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না। বরং আল্লাহ রসুল এতটুকু কোরআনে এটাও লেখা আছে, 1000 বৎসর টানা চিৎকার দিবে, 1000 বৎসর পরে জবাব আসবে, ক্বালু সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা আমরা ছিনায় নিলাম, তুমি চিৎকারও দিতে পারবে না, মুখে সিল কালা করে দিবে। শুধু চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আল্লাহ রসুল বলছে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে ঝর্ণা যেরকম পাহাড়ের পানির ধারা যেরকম ঝর্ণা বানায় দেয়, নদী বানায় দেয়, ঠিক চোখের পানি গড়াইতে গড়াইতে কালে নদীর মতো হয়ে যাবে। গভীরতা কতটুকু হবে তো আল্লাহ রসুল বলছেন, ইচ্ছা করলে দুনিয়ার সবচেয়ে বড় শিপ তোমার কাঁধে চালানো যাবে। কিন্তু আপনি বলবেন এতটুকু গালে শিপ চলবে কি করে? না না না, জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড়, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড়। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। আমি ওই পাহাড় 4 বার দেখছি ইয়ামানে, যে পাহাড়ের সমান একটা রান হবে জাহান্নামীদের। জাবালে পায়রা, নেটে সার্চ দিয়ে পাইবেন ওই পাহাড়। ইয়ামানে ওই পাহাড় রাখা আছে। আল্লাহ রসুল বলছে ওই পাহাড়ের সমান জাহান্নামীদের একটা রান হবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার আমি ইয়ামানে গেছি। এই জন্য কোনো চালানের জন্য জাগার অভাব হবে না। এই জন্য পায়ে হাত দিয়ে আজকের থেকে নামাজ ছাড়বে না। ইনশাআল্লাহ। পারবেন এই দুটা কাজ করতে? ইনশাআল্লাহ। ভুলে যাবেন ইনশাআল্লাহ। ঘুমানোর সময় কি চায়া ঘুমাবো? মাপ চেয়ে ঘুমাইছে। মাপ চায়া ঘুমাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ। আজকে মেরাজের রাতের উপটুকু এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। আমরা হুজুরের জন্য দোয়া করব। হুজুর অসুস্থ, এই অসুস্থতা নিয়ে আমাদেরকে যে রাহনুমাই করলেন, একটা জীবন পরিবর্তনের জন্য এতটুকুই যথেষ্ট আমি মনে করি। আজকে এই মাহফিল যা ইন্তজামে ছিলেন আমাদের বিশেষভাবে যুবক ভাইরা, আমরা আমাদের শুকরিয়া আদায় করছি। বিশেষভাবে মশিউর রহমান ভাই, মকবুল ভাই, আবদুল্লাহ ভাই, আরও যারা ছিলেন তাদের জন্য আমরা দোয়া করি। অনেকে সহযোগিতা করেছেন, অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমরা হুজুরের কাছে দোয়া চাই। জনাব আব্দুল কাদের সিকদার সাহেব